কোর আইডিয়াস। তামাদি আইন 1908 সম্পূর্ণ গাইড। আইনটি কি? লিমিটেশন অ্যাক্ট 1908 তামাদি আইন। মূল কথা, নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে হবে, না করলে মামলা বার হয়ে যাবে। উদ্দেশ্য, পুরনো দাবি থেকে মানুষকে রক্ষা করা, দ্রুত বিচার নিশ্চিত করা। পার্ট 1 মূল ধারাসমূহ সেকশনস। ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম ও প্রয়োগ। এই আইনের নাম তামাদি আইন 1908। সমগ্র বাংলাদেশে প্রযোজ্য। ধারা 2 সংজ্ঞা ডেফিনিশনস। গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো। আবেদনকারী অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করেন। বাদী প্লেইন্টিফ, যিনি মামলা করেন। প্রতিবাদী ডিফেন্ডেন্ট, যার বিরুদ্ধে মামলা। মামলার কারণ কোজ অফ অ্যাকশন, যে ঘটনা থেকে মামলার অধিকার জন্মায়। তামাদি মেয়াদ পিরিয়ড অফ লিমিটেশন, মামলা করার নির্ধারিত সময়সীমা। বিচার্য সময় প্রেসক্রাইব পিরিয়ড, তফসিলে নির্ধারিত সময়। ধারা 3 তামাদি শেষ হলে মামলা বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। তামাদির মেয়াদ শেষ হলে মামলা ডিসমিস করতে হবে। আদালত নিজে থেকেই সুও মোটু তামাদি দেখবেন। পক্ষ না তুললেও আদালত তামাদি বিবেচনা করবেন। তবে সুট বার হয়, অধিকার বার হয় না। মানে, দাবি থাকে, কিন্তু আদালতে আসতে পারবেন না। ধারা 4 ছুটির দিনে তামাদি শেষ হলে। তামাদির শেষ দিন যদি আদালত বন্ধ থাকে, পরের খোলার দিন মামলা করা যাবে। এটা তামাদির ছাড় কনসেশন হিসেবে কাজ করে। ধারা 5 বিলম্ব মাফ, কন্ডোনেশন অফ ডিলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপিল বা অ্যাপ্লিকেশনে তামাদি পেরিয়ে গেলেও যথেষ্ট কারণ সাফিসিয়েন্ট কজ দেখাতে পারলে আদালত বিলম্ব মাফ করতে পারেন। কিন্তু সুট মামলায় ধারা 5 প্রযোজ্য নয়। শুধু আপিল ও অ্যাপ্লিকেশনে প্রযোজ্য। সাফিসিয়েন্ট কজ কি? অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ, আইনি ভুল ধারণা ইত্যাদি। ধারা 6 আইনগত অক্ষমতা, লিগ্যাল ডিসেবিলিটি। মামলার কারণ জন্মানোর সময় যদি বাদী নাবালক মাইনর হন, অথবা পাগল ইনসেন হন, অথবা নির্বোধ ইডিয়ট হন, তাহলে অক্ষমতা শেষ হওয়ার পর থেকে তামাদি গণনা শুরু হবে। অক্ষমতা চলাকালীন সময় তামাদিতে গণনা হবে না। ধারা 7 একাধিক বাদীর ক্ষেত্রে অক্ষমতা। একাধিক বাদী থাকলে একজনের অক্ষমতা বাকিদের উপকারে আসবে না। তবে একজন সক্ষম বাদী মামলা করতে পারবেন। ধারা 8 বিশেষ ব্যতিক্রম। ধারা 6 ও 7 এর নিয়মের সর্বোচ্চ সুবিধা। সাধারণ তামাদির 3 বছর পর পর্যন্ত পাওয়া যাবে। ধারা 9 তামাদি একবার শুরু হলে চলতে থাকে। কন্টিনিউইং রানিং অফ লিমিটেশন। একবার তামাদি শুরু হলে পরে অক্ষমতা হলেও থামবে না। অর্থাৎ, মামলার কারণ জন্মানোর পর অক্ষম হলে তামাদি চলতেই থাকবে। ধারা 10 ট্রাস্ট সম্পত্তির মামলা। ট্রাস্ট সম্পত্তি উদ্ধারের মামলায় তামাদি নেই। ট্রাস্টির বিরুদ্ধে বেনিফিশিয়ারি যে কোনো সময় মামলা করতে পারবেন। তবে ট্রাস্টি নিজে সম্পত্তি নিজের বলে দাবি করলে তামাদি শুরু হবে। ধারা 11 বিদেশি রায়ের ভিত্তিতে মামলা। বিদেশি আদালতের ডিক্রি উপর মামলায় ওই দেশের তামাদি আইন প্রযোজ্য হবে। তবে বাংলাদেশের তামাদির চেয়ে বেশি হবে না। ধারা 12 তামাদি গণনায় বাদ দেওয়া সময়। নিচের সময়গুলো তামাদি গণনায় বাদ দেওয়া হবে। মামলার কারণ জন্মানোর দিন। আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদেশ পাওয়ার জন্য প্রয়োজনীয় সময়। ডিক্রি বা আদেশের কপি পেতে যে সময় লাগে। ধারা 13 মধ্যবর্তী কার্যক্রমে সময় বাদ। আগের মামলায় দেওয়া স্টে অর্ডার বা ইনজাংশন চলাকালীন সময় তামাদি গণনায় বাদ দেওয়া হবে। ধারা 14 বিফল কার্যক্রমের সময় বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা। আগের মামলা যদি জুরিসডিকশন এখতিয়ার না থাকায় বা অন্য কারণে বিফল হয়, ওই মামলায় ব্যয়িত সময় নতুন মামলার তামাদি থেকে বাদ দেওয়া হবে। শর্ত: একই বিষয়বস্তু হতে হবে। বাদীকে সৎ বিশ্বাসে বোনা ফাইড মামলা করতে হবে। বাদীর নিজের দোষে বিফল হলে এই সুবিধা পাবেন না। ধারা 15 নির্দিষ্ট কারণে সময় বাদ। নিচের ক্ষেত্রে সময় তামাদিতে গণনা হবে না। আদালতের ইনজাংশন বা স্টে চলাকালীন সময়। বিষয়বস্তু নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকলে সেই নোটিশ সময়। সরকারের বিরুদ্ধে মামলায় আগাম নোটিশের সময়। ধারা 16 মৃত্যুতে তামাদি স্থগিত। মামলার কারণ জন্মানোর পর বাদী বা বিবাদী মারা গেলে উত্তরসূরি নির্বাচন না হওয়া পর্যন্ত তামাদি স্থগিত থাকবে। ধারা 17 প্রতারণা বা ভুলের ক্ষেত্রে তামাদি। গুরুত্বপূর্ণ। যদি মামলার কারণ প্রতারণা, ফ্রড বা ভুলের মিস্টেক উপর ভিত্তি করে হয়, তামাদি শুরু হবে যখন বাদী প্রতারণা বা ভুল জানতে পেরেছেন সেদিন থেকে। ফ্রড সম্পর্কে যুক্তিসঙ্গত সতর্কতায় জানার সুযোগ থেকেও গণনা হতে পারে। ধারা 18 স্বীকৃতিতে তামাদি নতুন করে শুরু। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামাদির মেয়াদের মধ্যে প্রতিবাদী যদি দায় লিখিতভাবে স্বীকার করেন, স্বীকৃতির তারিখ থেকে নতুন করে তামাদি শুরু হবে। শর্ত: অবশ্যই লিখিত হতে হবে, স্বাক্ষরিত হতে হবে, তামাদির মেয়াদের ভেতরে হতে হবে। মৌখিক স্বীকৃতি কাজ করবে না। ধারা 19 আংশিক পরিশোধে তামাদি নবায়ন। তামাদির মেয়াদের মধ্যে ঋণের আংশিক পরিশোধ বা সুদ দিলে পরিশোধের দিন থেকে নতুন তামাদি শুরু হবে। শর্ত: পরিশোধ লিখিত হতে হবে অথবা স্বীকৃতি থাকতে হবে। যিনি পরিশোধ করলেন তিনি দায়বদ্ধ ব্যক্তি হতে হবে।
ধারা 20 এজেন্ট বা প্রতিনিধির স্বীকৃতি। এজেন্ট বা আইনগত প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি মূল ব্যক্তির স্বীকৃতি হিসেবে গণ্য হবে। ধারা 21 নতুন বাদী বা বিবাদী সংযোজন। মামলায় নতুন পক্ষ যোগ করলে তাদের ক্ষেত্রে তামাদি গণনা হবে মূল মামলা দায়েরের তারিখ থেকে। ধারা 22 ক্রমাগত চুক্তি ভঙ্গে তামাদি। কন্টিনিউইং ব্রিচ অফ কন্ট্রাক্ট চলমান চুক্তি ভঙ্গে প্রতিটি মুহূর্তে নতুন মামলার কারণ জন্মায়। তামাদি প্রতিবার নতুন করে শুরু হয়। ধারা 23 নিষেধাজ্ঞা মামলায় তামাদি ক্রমাগত টট বা নিউসেন্সের ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে নতুন মামলার কারণ জন্মায়। ধারা 24 তামাদি গণনার পদ্ধতি। তামাদি গণনায় প্রথম দিন বাদ দেওয়া হবে, শেষ দিন অন্তর্ভুক্ত হবে। ধারা 25 দখলে তামাদি অ্যাডভার্স পজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি 12 বছর ধরে অন্যের জমি প্রতিকূলভাবে দখলে রাখে, মূল মালিকের মামলার অধিকার বার হয়ে যাবে। দখলকারী মালিক হয়ে যাবেন। শর্ত: দখল হতে হবে ওপেন প্রকাশ্য, কন্টিনিউয়াস অবিরাম, হস্টাইল প্রতিকূল, এক্সক্লুসিভ একচেটিয়া। সরকারি জমির ক্ষেত্রে 60 বছর। ধারা 26 ইজমেন্ট অধিকারে তামাদি 20 বছর ধরে পথ ব্যবহার করলে ইজমেন্ট অধিকার জন্মায়। সরকারি জমির ক্ষেত্রে 60 বছর। ধারা 27 মালিকানার বিলুপ্তি। তামাদি শেষ হলে শুধু মামলার অধিকার নয়, মালিকানার অধিকারও শেষ হয়ে যায়। ধারা 3 এর সাথে তুলনা। ধারা 3 মামলা বার। ধারা 27 মালিকানাও বার শুধু সম্পত্তির ক্ষেত্রে। পার্ট 2 তফসিল শেডিউল গুরুত্বপূর্ণ মেয়াদসমূহ। তফসিলের ভাগ: প্রথম বিভাগ সুটস মামলা, দ্বিতীয় বিভাগ আপিলস আপিল, তৃতীয় বিভাগ অ্যাপ্লিকেশনস আবেদন। গুরুত্বপূর্ণ তামাদির মেয়াদ। বিষয় মেয়াদ: চুক্তি ভঙ্গের মামলা 3 বছর, ঋণ আদায়ের মামলা 3 বছর, দেনমোহরের মামলা 3 বছর, ক্ষতিপূরণের মামলা টট 1 বছর, মানহানির মামলা 1 বছর, স্থাবর সম্পত্তি উদ্ধার 12 বছর, সরকারি সম্পত্তি উদ্ধার 60 বছর, মগজ উদ্ধার 12 বছর, ডেক্রি কার্যকর 3 বছর, মগজ 12 বছর, ডেক্রি র বিরুদ্ধে আপিল 3090 দিন, ডিস্ট্রিক্ট জজের কাছে আপিল 30 দিন, হাইকোর্টে আপিল 90 দিন, সিটসতে রিভিশন আবেদন 90 দিন। পার্ট 3 সহজ মনে রাখার চেইন। মেমরি ফর্মুলা 1 মূল ধারাগুলো। তামাদির মূলনীতি চেইন। ধারা 3 মামলা বার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধারা 4 ছুটির দিনে ছাড়। ধারা 5 বিলম্ব মাফাপিল অ্যাপ্লিকেশন। ধারা 6 নাবালক পাগলের সুবিধা। ধারা 9 একবার শুরু হলে চলতেই থাকে। ধারা 14 বিফল মামলার সময় বাদ। ধারা 17 প্রতারণায় তামাদি পড়ে শুরু। ধারা 18 লিখিত স্বীকৃতিতে নতুন তামাদি। ধারা 19 আংশিক পরিশোধে নতুন তামাদি। ধারা 25 অ্যাডভার্স পজেশন 12 বছর। ধারা 27 মালিকানাও বার। মেমরি ফর্মুলা 2 বিশেষ সময়: 1 বছর টট মানহানি, 3 বছর চুক্তি ঋণ ডেক্রি, 12 বছর সম্পত্তি উদ্ধার অ্যাডভার্স পজেশন, 60 বছর সরকারি সম্পত্তি, 30 দিন ডিস্ট্রিক্ট জজ আপিল, 90 দিন হাইকোর্ট আপিল। মেমরি ফর্মুলা 3 তামাদি বন্ধ হয় কখন? তামাদি বন্ধ বাদ যায় যখন: ডি ডিসেবিলিটি ধারা 6 নাবালক পাগল, এফ ফেল্ড সুট ধারা 14 বিফল মামলা, আই ইনজাংশন ধারা 15 আদালতের নিষেধ, ডি ডেথ ধারা 16 মৃত্যু, আর রান অ্যাগেন ধারা 1819 স্বীকৃতি পরিশোধ। মেমরি ফর্মুলা 4 ধারা 5 কোথায় কাজ করে? ধারা 5 কাজ করে আপিল এ, অ্যাপ্লিকেশন এ। ধারা 5 কাজ করে না অরিজিনাল সুট এ, এক্সিকিউশন এ কিছু ক্ষেত্রে। এক্সাম টিপস: ধারা 3 সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়, আদালত নিজেই তামাদি দেখেন। ধারা 5 ভিএস ধারা 6 পার্থক্য প্রায়ই আসে। ধারা 14 ভিএস ধারা 15 পার্থক্য গুরুত্বপূর্ণ। ধারা 18 লিখিত স্বীকৃতি লাগবে, মৌখিক কাজ করবে না। ধারা 25 অ্যাডভার্স পজেশন 12 বছর সম্পত্তি মামলায় সবচেয়ে বেশি আসে।